এই ধরনের প্রশংসা সূচক যে কোনো ধরনের বাক্য আমাকে সবসময় বিব্রত করে। এই আমি প্রত্যাশা করব আমার যারা সহকর্মী আছে, সহযোদ্ধা আছে, পরবর্তীতে যে কোনো ধরনের প্রোগ্রামে এই ঘটনার যেন আর পুনরাবৃত্তি না হয়। কারণ অতীতের সময় আমরা দেখেছি ব্যক্তিকে এক ধরনের এই ব্যক্তি পূজা বা হচ্ছে অতি প্রশংসা এগুলোর মধ্য দিয়ে দেখা যাচ্ছে যে ব্যক্তিকে একটা অচ্যুত, যাকে ছোঁয়া যায় না বা অস্পৃশ্য করে তোলা হয়, যার টাচ করা যায় না। তো আমরা আসলে আপনাদের মধ্যেই থাকতে চাই, আমরা আপনাদেরই মানুষ, আমরা আপনাদের থেকেই আসছি। আমি এবং আপনার মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। পার্থক্য যেটা সেটা হচ্ছে যে আমাদের রবিউল ভাই যেটা বলছে যে একটা ছেলের বাবা যদি মারা যায়, ছেলেটা যদি ক্লাস 6-7 থাকে, ছেলেটাকে কিন্তু দায়িত্ব নিতে হয় তার পরিস্থিতির কারণে। ঠিক একইভাবে আমাদের অভিভাবক বা আমাদের যারা কর্তা ব্যক্তি হওয়া উচিত ছিল, আমাদের সিনিয়র রাজনীতিবিদরা তারা ব্যর্থ হওয়ার কারণেই, এই পরিস্থিতির কারণে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে। না হয় কিন্তু আন্দোলনের পরে কিন্তু আমাদের ঘরে ফিরে যেতে পারতাম, আমরা কিন্তু যেতে পারতাম আমাদের আবার যার যেভাবে আমরা আন্দোলনে এসেছিলাম। কিন্তু আমাদেরকে দেখলাম যে না, আমাদের রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। কারণ আমরা দেখলাম অতীত যে রাজনৈতিক কাঠামো রয়েছে, অতীত যে রাজনৈতিক যেই ধরনের সিস্টেম রয়েছে, এই সিস্টেমের মধ্য দিয়ে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, জনগণের ভাগ্য, জনগণের সাথে রাষ্ট্রের সম্পর্কের কোনো ধরনের পরিবর্তন কোনোভাবেই সম্ভব না। কারণ অতীতের যে রাষ্ট্র কাঠামো সেটি হচ্ছে মাফিয়াতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, যেটার মধ্য দিয়ে আমাদের যে সেবক এবং জনগণের যে সম্পর্ক, এই সম্পর্ক না হয়ে যায় মালিক শ্রমিকের সম্পর্ক। আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন তারা আপনাদের সেবক হওয়ার কথা, কিন্তু তারা হয়ে যায় আপনাদের মালিক। আমরা সেই পরিবর্তনের জন্যই আমাদেরকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। আমাদের এই রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ সৃষ্টি, বাংলাদেশের এই যে পরিক্রমায় আজকে ৭১ আমাদের স্বাধীন হয়েছে, ৭১ থেকে শুরু করে এই ২৪-এর আমাদের পট পরিবর্তনে যারা অবদান রেখেছে আমরা প্রত্যেককেই আমরা স্বীকার করতে চাই এবং স্মরণ করতে চাই। কারণ ঐতিহাসিক হিস্সা, ইতিহাসের হিস্সা থেকে যদি কাউকে বঞ্চিত করা হয়, কোনো না কোনোভাবে সে আবার নিজের জায়গাটি অবশ্যই দখল করে নেবে।